দর্শক, রাজধানী মিরপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, মিরপুর এলাকার অবস্থা এখন কেমন দেখছেন? এই মুহূর্তে সংঘর্ষ চলছে, মানে ত্রিমুখী সংঘর্ষ, অর্থাৎ পশিকার প্রান্ত থেকে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে, মাঝে মাঝেই তারা থানার কাছে চলে আসছে আক্রমণ করতে করতে, এবং কয়েক দফায় কিন্তু থানায় হামলা করা হয়েছে। আবার ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সমন্বয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আবার মিরপুর যে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, সেই ক্রিকেট স্টেডিয়ামের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট পর্যন্ত নিয়ে গেছে। অন্যদিকে কিন্তু মিরপুর 10 নম্বর যেই গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বর এলাকা পুরোটাই কিন্তু আন্দোলনকারীদের দখলে, এবং তারাই মাঝে মাঝেই কিন্তু পার্কিং করা বাসগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে ঠেলতে ঠেলতে থানা পর্যন্ত চলে আসছে। এবং তখন আমরা আসলে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে পিছু হটতে দেখি। আবার তারা সম্মিলিতভাবে তারা আবার আক্রমণে যাচ্ছে, এবং এভাবেই কিন্তু চলছে সকাল থেকে। আপনি ইতিমধ্যেই জানেন যে দুপুরের দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরের যে পুলিশ বক্স, সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়ার পরে যে ফুটওভার ব্রিজটি ছিল সেটিও কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে মিরপুর থানার সামনে যেই পুলিশ বক্স রয়েছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেটের যে সব শব্দ, মুহুর্মুহু শব্দ কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ থানার দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা তাদের হাতে দেশীয় অস্ত্র এবং লাঠি রয়েছে। অন্যদিকে প্রতিহত করার জন্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো এইভাবেই কিন্তু সংঘর্ষ চলছে সকাল থেকেই। কোনোভাবেই সংঘর্ষ থামার কোনো লক্ষণ আমরা দেখছি না, এবং এই সংঘর্ষ কখন গিয়ে কিভাবে থামে বা কিভাবে এটির নিষ্পত্তি হয় সেটি আসলে দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার কাছে। আমি আবারও নতুন কিছু তথ্য থাকলে আপনাকে জানিয়ে দেবো। মুহিব, ধন্যবাদ আপনাকে। সংঘর্ষ যেহেতু চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।